চোখের বালি হাতের তালি প্রিয় জেলা নোয়াখালী। শৈশব থেকেই দেখে আসছি নোয়াখালীর অদেখা সৌন্দর্য, তবুও যেন শেষ হয় না। শৈশব থেকে কৈশোর এবং কৈশোর থেকে তারুণ্য আমি স্বাধীন নোয়াখালীতেই বেড়ে উঠেছি। যদিও নোয়াখালী আমার জন্মস্থান জেলা না, আমি নোয়াখালীর ছেলেও না, তবুও আপাদমস্তক আমি একটা নোয়াখালীলা। আমার বেড়ে ওঠার প্রতিটা পরতে পরতে নোয়াখালীর আলো বাতাস ও ধূলিকণা লেগে আছে। সত্যি কথা বলতে নোয়াখালী আমার নানির বাড়ির এলাকা। 90-এর দশকে সুদূর টাঙ্গাইল থেকে জীবিকার সন্ধানে শ্রদ্ধেয় বাবা নোয়াখালীতে আসেন এবং নোয়াখালীতে চাকরি করতে এসে আত্মীয়তা করে বসেন। আর বাবার চাকরি সূত্রে বাবাকে একবার এক এক জায়গায় বদলি করা হতো, আর সেজন্যই ছেলেমেয়ের নিরবিচ্ছিন্ন পড়ালেখার জন্য আমাকে ও আমার বড় বোনকে বাবা নানির বাড়িতে পড়ালেখার জন্য রেখে যান। আর সেই থেকেই প্লে থেকে অনার্স পর্যন্ত আমি স্বাধীন নোয়াখালীতে বড় হয়েছি। বাবার মৃত্যুর পর 2 বছরের জন্য টাঙ্গাইলে ছিলাম, কিন্তু ভালো পড়ালেখার জন্য পুনরায় আবার নোয়াখালী আসতে হয়। শিক্ষা জীবনে খেলাধুলার পাশাপাশি টিভিতে ন্যাশনাল জিওগ্রাফি এবং ডিসকভারি চ্যানেল দেখতাম। ন্যাশনাল জিওগ্রাফি ও ডিসকভারি চ্যানেলে অ্যাডভেঞ্চারমূলক বিভিন্ন ভিডিও দেখে মনের ভিতর ঘুরে বেড়ানোর প্রকট ইচ্ছা জাগ্রত হয়। আর সেই থেকে ক্লাস 6-এ সাইকেল নিয়ে বেরিয়ে পড়তাম অচেনা রাস্তাঘাট ও গ্রামগঞ্জ দেখার জন্য, চেনার জন্য। সেই শুরু। এরপর থেকে একটু একটু করে আমি স্বাধীন নোয়াখালীর প্রায় 90% এরিয়া ঘুরে ফেলেছি। মূলত মামার কল্যাণে ক্লাস 7-এই আমি বাইক চালানো শিখে ফেলি। এরপর প্রতিনিয়ত মামার বাইক নিয়ে প্রথমে নোয়াখালী সদর উপজেলা, এরপর কবিরহাট উপজেলার ভিতরে কি আছে সেই সব এলাকাগুলো চিনি। আর আমার প্রথম বাইক নিয়ে লং রাইড ছিল মাইজদি ইসলামিয়া রোড হয়ে উদয় সাধুরহাট বাজার পর্যন্ত। এরপর মাইজদি থেকে কাশেম বাজার এবং কালামিয়ার পোল হয়ে ফরাজি বাজার পর্যন্ত যাই। আর এভাবেই ধীরে ধীরে নোয়াখালীর 9টি উপজেলার প্রায় সবগুলো অঞ্চলে আমি বাইক নিয়ে ঘুরে বেরিয়েছি। চাটখিল, বেগমগঞ্জ, সেনবাগ, সোনাইমুড়ি, কবিরহাট, কোম্পানিগঞ্জ, সুবর্ণচর, নোয়াখালী সদর এবং হাতিয়ার উত্তর অংশের হর্নি ও চানন্দি ইউনিয়ন সহ নোয়াখালীর প্রায় 9টি উপজেলার প্রতিটা উপজেলাতে আমি গিয়েছি এবং নোয়াখালীর প্রায় অর্ধেকেরও বেশি জায়গা আমার চেনা। মূলত নোয়াখালী থেকে বিচ্ছিন্ন দ্বীপাঞ্চল ছাড়া নোয়াখালী এবং বৃহত্তর নোয়াখালীর প্রায় অধিকাংশ জায়গায় আমার যাওয়া হয়েছে। ভাসানচর, উরিরচর এবং হাতিয়া ও স্বর্ণদ্বীপ বাদে নোয়াখালী এবং বৃহত্তর নোয়াখালীর এমন কোনো সড়ক নেই যে আমি ঢুকি নাই, এমন কোনো বাজার নাই যে আমি নাস্তা করি নাই। শৈশব থেকেই নোয়াখালীকে দেখে আসছি, তবুও দেখা যেন শেষ হয় না। নোয়াখালীর প্রায় প্রতিটা পরতে পরতেই রয়েছে নারিকেল সুপারির আটখানা, ঝাউ গাছ, করই গাছ, নাটাই আর হিজলের নৈসর্গিক মিলনায়তন। সুবর্ণচর, হাতিয়া ও কোম্পানিগঞ্জ উপজেলাতে ছড়িয়ে রয়েছে গরু মহিষের পাল, ভেড়া ও গারলের পাল। তাছাড়া উরিরচর ও মুসাপুরেও ভেড়া, গারল ও গরু মহিষের পাল লক্ষণীয়। উজান ভাটির মিলিত ধারা, নদী খাল মাছে ভরা, এ যেন শিল্পীর তুলিতে আঁকা এক জীবন্ত ক্যানভাস, জীবন্ত নোয়াখালী। যতদূর দৃষ্টি ততদূর স্বস্তি। মেঘনাকন্যা নোয়াখালীর রূপবৈচিত্র্য যতই দেখি ততই মুগ্ধ হই। এ দেখাই যেন শেষ দেখা নয়। তাই তো সময় পেলেই ছুটে পড়ি, বেরিয়ে পড়ি নোয়াখালীর অদেখা সৌন্দর্যকে দেখতে, সুপ্তাবস্থায় লুকিয়ে থাকা সৌন্দর্যকে বের করে আনতে। আমার এক আকাশ পরিমাণ স্বপ্ন, আমি পৃথিবীকে জানব, বাংলাদেশকে চিনব এবং বাংলাদেশের কোলে প্রাণের জেলা নোয়াখালীকে দুচোখ ভরে দেখব। বের করে আনব নোয়াখালীর অদেখা সকল সৌন্দর্য, সুপ্তাবস্থায় লুকিয়ে থাকা নোয়াখালীর সকল নৈসর্গিক দৃশ্য। সুপ্রিয় দর্শক বন্ধুরা, স্বাধীন ব্লগ ইউটিউব চ্যানেল এবং সাজ্জাদ স্বাধীন ফেসবুক পেজ নোয়াখালীর বিভিন্ন গ্রামগঞ্জ, রাস্তাঘাট
ও হাট বাজার দেখানোর পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান, জেলা ও উপজেলা নিয়ে বিভিন্ন রকম প্রতিবেদন দেওয়ার চেষ্টা করে থাকে। আপনাদের একটি সাবস্ক্রাইব আর একটু সাপোর্টই নির্মাতাকে আরও অনুপ্রাণিত করবে। তো বন্ধুরা, নোয়াখালী নিয়ে এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং প্রাণের জেলা নোয়াখালীকে ভালোবাসুন। আল্লাহ হাফেজ।